আসসালামু আলাইকুম। এসপি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা ফিক্সড মেথড অর্থাৎ এর সেকেন্ড পার্ট নিয়ে একটু আলোচনা করব। তো নন লিনিয়ারের সেকেন্ড পার্ট অর্থাৎ ফিক্সড মেথডের যে নন লিনিয়ার মেথড আছে সেটা নিয়ে আজকে একটু দেখব। তো এখানে আমরা বিগত দিন যে টিউটোরিয়ালটা দেখছি সেটা হচ্ছে যে আমরা এই ধরনের অর্থাৎ একটা মেথড অর্থাৎ একটা ইকুয়েশন সলিউশন করছি। আজকে আমরা তার চেয়ে হালকা অর্থাৎ একটা সেকশন নিয়ে কাজ করছি, আর আজকেরটাতে আমরা একটু ডাবল ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো সেখানে দেখেন আমাদের আগের মতোই থাকবে যে ফাইন্ড দ্য রুট, আপনার রুট বের করতে হবে, ইউজ এক্স জিরো ইকুয়াল 1 এবং ওয়াই জিরো ইকুয়াল 1 দেওয়া থাকবে, অর্থাৎ এখানে দুইটা ভেরিয়েবল দেওয়া থাকবে। তো ইকুয়েশনের মধ্যে দুইটা ভেরিয়েবল দেওয়া থাকবে, অর্থাৎ সাপোজ এক নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল 3, আর এক্স স্কোয়ারটাকে 1 নং সমীকরণ এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল 6 এটাকে 2 নং ধরা হয়েছে দুইটা নাম্বারে। তো ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার এটাকে ফাংশন অফ এক্স ওয়াই এবং জি অফ এক্স ওয়াই এটাকে ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল 3, আর এটা জি অফ এক্স ওয়াই ইকুয়াল 3। তো আমরা আগের মেথডটা কি করছি, অর্থাৎ একটা ইকুয়েশনকে তার একটা এক্স বের করছি, আবার একটা এখনও ঠিক এটারও একটা ইকুয়েশনের এক্স বের করব, দুইটারই এক্স বের করব আর কি। তো দেখি আমরা কি ঘটে। তো প্রথমে যদি আমরা এই 1 নং সমীকরণ থেকে যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3, তাহলে এটাকে আগের মতো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3, তারপরে এটাকে পরের লাইনে এক্স, এখানে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই এক্স এটাকে লিখতে পারি। তো আমরা এটাকে সমান, আমরা আগের মেথডে কি করছি, এক্স সমান যে মানটা বের হচ্ছে সেটাকে জি অফ এক্স ধরছি, আর এখানে ধরতেছি যে এ ফাংশন অফ এক্স ওয়াই এবং ফাংশন অফ জি অফ এক্স ওয়াই, অর্থাৎ এখানে আমাদের এই মেথডে দুইটা ধরতে হবে, ফাংশন অফ এক্স ওয়াই এবং ফাংশন অফ জি অফ এক্স ওয়াই। তো প্রথমটাকে আমরা ফাংশন অফ এক্স ওয়াই ধরছি, আবার সমীকরণ 2 থেকে যদি আমরা ক্যালকুলেশন করে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল 3 ইকুয়াল 6, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন আগের মতো করতেছি, এক্স ওয়াই ইকুয়াল 6 মাইনাস এক্স স্কোয়ার, আর এটাকে লিখলে আবার আগের মতো এক্স ইকুয়াল 6 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। এটাকে আমরা জি অফ এক্স ওয়াই ধরছি, অর্থাৎ প্রথমটাকে 1 নংটাকে ফাংশন অফ এক্স ওয়াই, এই যে এটা ধরছি ফাংশন অফ এক্স ওয়াই, এটা আমি আগে উপরে কিন্তু ডিক্লেয়ার করে রাখছি যে ফাংশন অফ এক্স ওয়াই কোনটা আর জি অফ এক্স ওয়াই কোনটা, তাহলে এটা জি অফ এক্স ওয়াই। তারপরে এখন যদি আমরা এখানে এক্স ওয়ান ইকুয়াল ফাংশন অফ এক্স জিরো কমা ওয়াই অফ জিরো তাহলে এখানে দেখেন আমাদের ফাংশন এক্স জিরো এবং ওয়াই জিরোর মানটা কত দেওয়া আছে, এক্স জিরো এবং ওয়াই জিরোর মান 1 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে এক্স ওয়ান যদি বুঝে আমাদের আগের মতো ইটারেশন 1 যদি আমরা বের করতে চাই, তাহলে এক্স ওয়ান ইকুয়াল এখানে এক্স ওয়ান ইকুয়াল ফাংশন অফ এক্স জিরো ওয়াই জিরো, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সমীকরণটা ওয়াই স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই এক্স, তাহলে ওয়াই ফাংশন অফ এক্স জিরোর মান 1 ওয়াই জিরোর মান 1, তাহলে ওয়াই জিরো জায়গায় যদি আমরা 1 বসাই 1 স্কোয়ার প্লাস 3 তাহলে 3 আর 1 4 ডিভাইডেড বাই 1, তাহলে 4 ডিভাইডেড বাই 1 অর্থাৎ 4। আবার ঠিক একইভাবে ফাংশন ওয়াই ওয়ান ইকুয়াল জি অফ এক্স জিরো এবং এক্স ওয়ান, তাহলে সরি এটা এক্স ওয়ান হবে না, এক্স জিরো হবে না, এটা আপনার এক্স জিরো হবে না, এটা হবে যে ওয়াই জিরো, এই যে এটা আপনার ওয়াই জিরো হবে। তাহলে এক্স জিরোর মান হচ্ছে যে 1 এবং ওয়াই জিরোর মান হচ্ছে 1, অর্থাৎ এখানে 6 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1, তাহলে 6 মাইনাস 1 ডিভাইডেড বাই ইকুয়াল 5 মাইনাস 1 5 ডিভাইডেড বাই 1, তাহলে এখানে 5 পাইলাম আর এখানে 4 পেলাম। তারপরে ইটারেশন ওয়ানে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানে আমরা 4 এবং 5 পাইলাম। আবার ঠিক একইভাবে সেকেন্ড ইটারেশন যদি আমরা চালাই যে এক্স টু ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান,
দেখেন এখানে কিন্তু x0 ছিল y0 ছিল, x0 y0 এর মান আমাদের বাই ডিফল্ট কোশ্চেনে দেওয়া থাকবে যে x0 y0 1 1 ছিল, তাহলে এটা থেকে আমরা x1 এবং y1 মান বের করছি 4 এবং 5। তো এখন x2 এর ক্ষেত্রে আমাদের x1 লাগবে, যে ফাংশন অফ x1 y1, তাহলে x1 এর মান 4, এই যে x1 এর মান 4 আর আপনার y1 এর মান 5। তাহলে এখানে আমাদের একটু ভুল আছে। আচ্ছা যাক, সমস্যা নেই, আপনাদেরকে আমি সিস্টেমটা বলে দিচ্ছি। এখানে আসলে একটু ভুল আছে, সেটা হচ্ছে যে ফাংশন অফ x1 y1, তাহলে x1 এর মানটা আমাদের বের হয়েছে এখানে 4, তাহলে এখানে 4 স্কোয়ার প্লাস 3 ছিল, এই যে প্লাস 3 ডিভাইডেড বাই 4 5 5 25, 4 4 4 16। আচ্ছা, তো এখানে x2 ইকুয়াল আমরা ফাংশন অফ x1 y1, এখানে x1 এর মানটা পাইছি আমরা 4, তাহলে এখানে 4 হবে 4 স্কয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 4, ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা বসাবো। দেন আচ্ছা, দেন y2 হচ্ছে যে g অফ x1 y1, তো x1 এর মান হচ্ছে যে আপনার 6, এখানে 6 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তো এক্স স্কোয়ার হচ্ছে যে 4 স্কোয়ার ডিভাইডেড বাই 5 y1 এর মান, তাহলে 5 বসেছি। অর্থাৎ এইভাবে মানটা বসে ক্যালকুলেশন করে একটা মান আসবে সেটা বসাবো। তো এইভাবে ইটারেশন দেখেন আমরা কিছুক্ষণ আগে 1 করছি, x1 y1 ও x2 y2। তো এই ইটারেশন ততক্ষণ পর্যন্ত আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত x1 মাইনাস x2, অর্থাৎ এই ক্যালকুলেশনটা করলে আমাদের 0/0 এর কাছাকাছি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই ইটারেশনগুলো চালাতে হবে। আবার একইভাবে y1 মাইনাস y2 বিয়োগফল করলে যতক্ষণ পর্যন্ত আমাদের 0/0 এর কাছাকাছি না হবে ততক্ষণ পর্যন্ত ইটারেশন চালাতে হবে। যদি সাপোজ এখানে x1 x মাইনাস x2 তে না হয় তাহলে আমাদের ইটারেশন 3 অর্থাৎ x3 চালাতে হবে। তো x3 এর ক্ষেত্রে x2 মাইনাস x3 করে যদি এটা বিয়োগফল 0/1 এর কাছাকাছি হয় তাহলে আমাদের রুট সেটাই হবে আর কি। তো আশা করি বুঝতে পারছেন এই ম্যাথটা আপনার আগের ম্যাথটা যেটা সেম কাছাকাছি। তো এটা বুঝতে হলে অবশ্যই প্রথমটা আবার ক্লিয়ার হয়ে আসতে হবে। তো আশা করি পারবেন, একেবারে ইজি, আর না পারলে বারবার টিউটোরিয়ালটা দেখবেন এমনকি ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। আর অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।